শ্রাবণ মাসে সবাই নীল চুড়ি কেন পরে? এর পেছনে কি লুকিয়ে আছে ভগবান শিবের রহস্য? শ্রাবণ মাস শুরু হলেই সোশ্যাল মিডিয়া খুললেই একটা জিনিস বারবার চোখে পড়ে, অসংখ্য মেয়ের হাতে নীল রঙের চুড়ি। কেউ বলছেন এটা ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার প্রতীক, আবার কেউ বলছেন এটা নাকি শুধু একটি ফ্যাশন ট্রেন্ড। কিন্তু প্রশ্ন হল, নীল চুড়ি পরার এই প্রথা কি সত্যি হিন্দু ধর্মে আছে, নাকি এটি সম্পূর্ণ নতুন একটি ট্রেন্ড? আজকের ভিডিওতে আমরা জানব নীল রঙের সঙ্গে ভগবান শিবের সম্পর্ক কি, কেন শ্রাবণ মাসে এই রং এত গুরুত্বপূর্ণ, এবং শেষ পর্যন্ত জানব নীল চুড়ি পরা আদৌ ধর্মীয় নিয়ম নাকি শুধুই ব্যক্তিগত বিশ্বাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শ্রাবণ মাস কেন এত পবিত্র? হিন্দু ধর্মে বছরের 12 মাসের মধ্যে শ্রাবণ মাসকে সবচেয়ে পবিত্র মাসগুলোর একটি হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় এই মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এই সময় লক্ষ লক্ষ ভক্ত সোমবার ব্রত রাখেন, শিব মন্দিরে গিয়ে জল, দুধ, বেলপাতা এবং ধুতুরা অর্পণ করেন। পুরাণে বলা হয়েছে এই মাসে ভক্তিভরে শিবের আরাধনা করলে মনোবাসনা পূরণ হয় এবং জীবনের অনেক বাধা দূর হয়। তাই শুধু ভারত নয়, বাংলাদেশ, নেপাল সহ বিশ্বের অনেক জায়গায় শ্রাবণ মাস অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পালন করা হয়। নীল রঙের সঙ্গে শিবের সম্পর্ক। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নীল রঙই কেন? এই উত্তর লুকিয়ে আছে একটি বিখ্যাত পুরাণ কাহিনীতে। একসময় দেবতা ও অসুরেরা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন শুরু করেন। কিন্তু অমৃত বের হওয়ার আগেই সমুদ্র থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর বিষ, হালাহল। সেই বিষ এতটাই শক্তিশালী ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। দেবতা, ঋষি কেউই সেই বিষ ধারণ করতে পারলেন না। তখন সবাই আশ্রয় নিলেন ভগবান শিবের কাছে। সৃষ্টিকে রক্ষা করার জন্য শিব নিজেই সেই বিষ পান করলেন। কিন্তু দেবী পার্বতী তাঁর গলা চেপে ধরেন যাতে বিষ শরীরের ভেতরে না ছড়ায়। ফলে সেই বিষ শিবের কণ্ঠেই আটকে যায়, আর সেই কারণেই তাঁর কণ্ঠ নীল হয়ে যায়। এরপর থেকেই তিনি পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব নামে। এই কারণেই নীল রঙকে শিবের ত্যাগ, ধৈর্য, শক্তি এবং বিশ্বরক্ষার প্রতীক হিসেবে দেখা হয়। তাহলে নীল চুড়ি কেন? এখন প্রশ্ন হচ্ছে, যদি নীল রং শিবের প্রতীক হয়, তাহলে নীল চুড়ি পরার প্রচলন কোথা থেকে এলো? আসলে ধর্মগ্রন্থে এমন কোনো স্পষ্ট নিয়ম নেই যেখানে বলা হয়েছে শ্রাবণ মাসে নীল চুড়ি পরতেই হবে। বরং অনেক অঞ্চলে নারীরা ভক্তির প্রতীক হিসেবে নীল রঙের পোশাক, শাড়ি কিংবা চুড়ি পরেন। তাদের বিশ্বাস এটি শিবের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের একটি সুন্দর উপায়। অনেকে আবার মনে করেন শ্রাবণ মাসে নীল চুড়ি পরলে দাম্পত্য জীবনের সুখ, পরিবারের শান্তি এবং শুভ শক্তির আশীর্বাদ লাভ হয়। তবে এগুলো মূলত লোকবিশ্বাস ও আঞ্চলিক সংস্কৃতির অংশ। সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা। গত কয়েক বছরে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতে শ্রাবণ মাসকে ঘিরে অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে নীল চুড়ি, নীল শাড়ি, মহাদেবের গান এবং হার হার মহাদেব লেখা ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয় হয়েছে। ফলে অনেক মানুষ এই ট্রেন্ড অনুসরণ করতে শুরু করেছেন। অর্থাৎ বর্তমানে নীল চুড়ি শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি অনেকের কাছে শ্রাবণ মাসের একটি সাংস্কৃতিক ও ফ্যাশন ট্রেন্ডেও পরিণত হয়েছে। তাহলে পুরো বিষয়টির সারসংক্ষেপ কি? শ্রাবণ মাসে নীল চুড়ি পরার পেছনে মূল কারণ হল ভগবান শিবের নীলকণ্ঠ রূপের প্রতীকী গুরুত্ব, কিছু আঞ্চলিক লোকবিশ্বাস এবং আধুনিক সোশ্যাল মিডিয়ার প্রভাব। তবে মনে রাখতে হবে, শ্রাবণ মাসে নীল চুড়ি পরা কোনো বাধ্যতামূলক ধর্মীয় বিধান নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস, ভক্তি এবং সাংস্কৃতিক রীতির বিষয়। কেউ নীল চুড়ি পরলে যেমন তার ভক্তি প্রকাশ পায়, তেমনি কেউ না পরলেও তার ভক্তিতে কোনো ঘাটতি হয় না। আপনাদের এলাকায় কি শ্রাবণ মাসে নীল চুড়ি পরার প্রচলন আছে? আপনার মতে এটি ধর্মীয় বিশ্বাস নাকি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হার হার মহাদেব। তথ্যগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, হিন্দু ধর্মের প্রধান শাস্ত্রে শ্রাবণ মাসে নীল চুড়ি পরা বাধ্যতামূলক এমন কোনো নির্দেশ নেই।
ভিডিওতে এই